নিম্নচাপের গেরো কাটতেই বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে, তবে বৃষ্টি কমলেও ভ্যাপসা গরমের পরিস্থিতি বহাল রয়েছে। আজ এই সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে, কেমনই বা থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া, এবার কি পুজো ভেস্তে যাবে বৃষ্টিতে নাকি থাকবে মনোরম আবহাওয়া, জানুন বিস্তারিত। বর্তমানে নিম্নচাপের প্রভাব সরলেও বাংলা থেকে এখনই পুরোপুরিভাবে বিদায় নেয়নি বৃষ্টি। চলছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এরই সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি পুজোর কেনাকাটায় বাদ সাধবে না। যদিও আগামী সপ্তাহের শুরুর দিক থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তারই মাঝে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু এই মুহূর্তেই আর একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় চলতে পারে ভারী বর্ষণ। যেমন 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও চলবে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। এরপর আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর মঙ্গলবার দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে, কিন্তু ওই দিনও বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সর্বত্রই ছিটেফোঁটা বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত চলতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সঙ্গে থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে এই সপ্তাহের শুরুর দিক থেকে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে। এদিকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, তবে পুরোপুরি শুষ্ক আবহাওয়ার আশাও করা যাচ্ছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে সর্বত্র এই বৃষ্টি নাও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্য ভারী বর্ষণের সম্ভাবনাও আপাতত উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়। বর্তমানে যেহেতু বৃষ্টির দাপট খানিকটা কমেছে, তাই আপাতত 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়, যার জেরে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজকের জন্য কলকাতা বা দক্ষিণবঙ্গের কোথাও বড় কোনো সতর্কতা জারি করা হয়নি, তাই কেনাকাটা বা অন্যান্য পরিকল্পনায় বাধা আসার সম্ভাবনা অনেকটাই কম। তবে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। সপ্তাহের এই শেষে সমতল থেকে পাহাড় সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরপর আগামীকালও এই একই সতর্কতা জারি থাকবে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ চলবে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তারপর আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফির একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে উত্তরবঙ্গে রয়েছে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া। মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপকূল থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তাই আপাতত বৃষ্টির থামার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে, সঙ্গে গরম এবং অস্বস্তিও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে আগামী সপ্তাহের শুরু থেকে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা, তবে সর্বত্রই এই বৃষ্টি নাও হতে পারে। এই 2 দিনের জন্য বড় কোনো সতর্কতাও জারি করা হয়নি, তাই সপ্তাহান্তে কেনাকাটা বা উৎসবের পরিকল্পনায় বিশেষ সমস্যা হওয়ারও কথা নয়। কিন্তু ফের আগামী সোমবার আর মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ফের একবার বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে কলকাতা সহ গোটা বাংলাতে। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা সপ্তাহান্তে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে। 2 দিন পর থেকে কিছুটা নামবে তাপমাত্রার পারদ। সমতলের জেলাগুলিতে ফিরে একবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, আর পাহাড় সংলগ্ন এলাকাগুলির জন্য রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকালও বজায় থাকবে এই সতর্কতা। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত চলবে।
তারপর মঙ্গলবার থেকে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরের অন্যান্য জেলাগুলিতে আর তেমন সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই, তবে এখনও আবহাওয়া নিয়ে তেমন সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার ওপরে। এর জেরেই তৈরি হচ্ছে বারবার বৃষ্টির সম্ভাবনা। বর্তমানে নতুন করে কোনো নিম্নচাপ অঞ্চল তৈরি নেই বঙ্গোপসাগরে, তবে মৌসুমী অক্ষরেখার জেরেই চলছে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি।